সিঙ্গারার সাথে চাটনি কম মেলায় বেজায় চটলেন তৃণমূল কাউন্সিলর। সপাটে চড় মারলেন দোকানের কর্মচারীর গালে। ঘটনার প্রতিবাদে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত স্থানীয় জনতা। কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এলাকার মানুষ। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। দুবরাজপুর পৌরসভার পৌরপতি এবং উপপৌরপতি এলেও অবরোধ তুলতে ব্যর্থ হন। তবে পুলিশ মিডিয়ার সামনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের কথা ঘোষণা করার পরেই অবরোধ তুলে নেওয়া হয়। আজকে যে ঘটনাটা ঘটেছে সিঙ্গারা কিনতে গিয়ে যার জন্য ঘটনা ঘটিয়েছে তাকে পুলিশ যথাসময়ে অ্যারেস্ট করে নিচ্ছে। সেই লকআপে আছে, পুলিশ লকআপে আছে। নাজির নাম উচ্চারণ করতে হবে স্যার আপনারা। নাজির বলে যাকে অভিযোগ করা হয়েছে, একটা কেস হয়েছে, সে তাকে দুবরাজপুর থানায় অ্যারেস্ট করেছে। কোন সিঙ্গারা দোকানে কেশবের সিঙ্গারা দোকানে সেটাও বলতে হবে। সিঙ্গারা দোকানে নাজির ওইখানে সিঙ্গারা কিনতে গিয়ে ঝামেলা করেছিল। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে অভিযোগ জমা করেছে। অভিযোগ করার পরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। নাজিরকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করেছে। দুবরাজপুর থানা পুলিশ অ্যারেস্ট করে ওকে সেফ কাস্টডি হিসেবে আমাদের পাশের থানা সদয়পুর থানায় আমরা রেখেছি। দেখুন, আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টডিতে আছেন। সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনাটা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তারপরে সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে নিচ্ছে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দুবরাজপুরের লজ্জা বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা। প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরানো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা। তার কারণ এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ, আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে। এটাই প্রথম নয়, এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছে কাউন্সিলর। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। ঘটনার নিন্দা করেছেন তৃণমূলও। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি। যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। দেখুন, এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার। অনেকে অনেক রকম লোক থাকে, এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয়, পার্টি এটা সমর্থনও করে না। আমরা যাবো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাজিরউদ্দিন শেখ। পরে পিআর বন্ডে জামিন পান তিনি। তবে ঘটনায় অনুতপ্ত কাউন্সিলর। তিনি জানান, তাঁর কথায় যদি কারো ভাবাবেগে আঘাত লেগে থাকে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। যদি আমার কথায় কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে, কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে, তাহলে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। আমি সেরকম কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলিনি।